আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। ৪৪,০০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা শুধু একটা খাতে বরাদ্দ রাখা হয়েছে আসন্ন বাজেটে। আর সেই খাতটার নাম সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো। অথচ এত বড় বরাদ্দ থাকা সত্ত্বেও এখনও প্রকাশিত হয়নি সেই কাঙ্ক্ষিত গ্যাজেট। কেন এই বিলম্ব? কোথায় আটকে আছে পুরো প্রক্রিয়া? আজকের প্রতিবেদনে আমরা খুঁজে বের করার চেষ্টা করব পুরো বিষয়টার আসল চিত্র। নতুন অর্থবছর শুরু হয়ে গেছে। সাধারণত এই সময়টাতেই বড় বড় নীতিগত সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকে। কিন্তু এবার একটা জায়গায় স্পষ্ট নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। আর সেটা হলো জাতীয় পে স্কেল। সরকারি অফিসগুলোতে এখন একটাই আলোচনা: কবে আসবে সেই বহু প্রতীক্ষিত গ্যাজেট? এই গল্পের শুরুটা আজকের নয়। বছর কয়েক আগে থেকেই দাবি উঠছিল নতুন বেতন কাঠামোর। কারণ সহজ, জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ, অথচ বেতন কাঠামো আটকে আছে পুরনো হিসাবেই। এই দাবির পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছিল একটি পে কমিশন। তাদের দায়িত্ব ছিল নতুন এক কাঠামোর সুপারিশ তৈরি করা, যা বাস্তবতার সঙ্গে মানানসই হবে। কিন্তু কমিশন তাদের কাজ শেষ করার আগেই বদলে যায় রাজনৈতিক দৃশ্যপট। সরকার পরিবর্তন হয়, নতুন প্রশাসন আসে। নতুন সরকার কমিশনের কাজ থামিয়ে দেয়নি ঠিকই, বরং তারা এগিয়ে নিয়ে যাচ্ছে সেই কাজ। তবে বাস্তবায়নের পথে তাদের সামনে দাঁড়িয়ে গেছে সম্পূর্ণ নতুন কিছু বাধা। প্রথম বাধাটা টাকার। এটা এমন কোনো জটিল হিসাব নয়, বরং খুবই সাধারণ একটা সত্য। রাষ্ট্রের কোষাগারে সীমিত অর্থ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে নিয়মিত। আবার রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষার মতো উন্নয়ন কাজও থামিয়ে রাখা যায় না। এই সব মিলিয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে একটা কঠিন সমীকরণ। এমন পরিস্থিতিতে হঠাৎ করে সব সরকারি কর্মচারীর বেতন একসঙ্গে অনেকখানি বাড়িয়ে দিলে সেই সমীকরণ আরও জটিল হয়ে যেতে পারে। দ্বিতীয় বাধাটা অনেকের কাছেই অপরিচিত একটা বিষয়। সেটা হলো প্রযুক্তি। শুনতে অবাক লাগলেও সত্যি যে এই মুহূর্তে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নতুন করে সাজানোর পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটা হলো সফটওয়্যার। বর্তমানে বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়। প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে সরাসরি চলে যায় ব্যাংক হিসাবে। এই ব্যবস্থা তৈরি হয়েছিল একটা স্থায়ী পূর্ণাঙ্গ কাঠামো মাথায় রেখে। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হলো সরকার ঠিক করেছে বেতন কাঠামো একবারে না দিয়ে ধাপে ধাপে দেবে। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়বে, বাকি ভাতাগুলো পরে যোগ হবে। এই ধরনের ধাপে ধাপে পরিবর্তন করতে গেলে পুরো সফটওয়্যারের কাঠামো বারবার বদলাতে হবে। প্রতিটা পরিবর্তনের পর নতুন করে পরীক্ষা নিরীক্ষা দরকার হয়, যাতে কোনো হিসাবই ভুল না হয়ে যায়। প্রকৌশলী এবং পরিকল্পনাবিদরা এই কাজকে বলছেন অত্যন্ত স্পর্শকাতর এবং সময়সাপেক্ষ একটা প্রক্রিয়া। কারণ একটা ভুল মানেই লক্ষ লক্ষ মানুষের বেতনই গরমিল হওয়ার আশঙ্কা। এই দুই বাধার মাঝেই এগিয়ে চলছে সমাধানের চেষ্টা। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি এখন কাজ করছে, যাতে একটা বাস্তবসম্মত রূপরেখা তৈরি করা যায়। তাদের প্রস্তাবিত পথ হল ধাপে ধাপে বাস্তবায়ন। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি, এরপর পরবর্তী ধাপগুলোতে ধীরে ধীরে যোগ হবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা। তবে একটা স্বস্তির খবর আছে এর মধ্যেও। নতুন বেতন কাঠামো যতই দেরিতে গেজেট আকারে প্রকাশিত হোক না কেন, তা কার্যকর ধরা হবে ১ জুলাই থেকেই। অর্থাৎ কর্মচারীরা জুলাই মাস থেকে হিসাব করে বকেয়া সহ তাদের প্রাপ্য টাকা পাবেন। সময়ের হিসেবে তারা আর্থিকভাবে পিছিয়ে থাকছেন না, এটা ঠিক। তবে মানসিকভাবে এই দীর্ঘ অপেক্ষা একটা ক্লান্তিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়াচ্ছে অনেকের জন্যই। আসুন এবার শুনি সংখ্যার ভাষায়। আসন্ন বাজেটে প্রথম ধাপ বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৪৪,০০০ কোটি টাকা। এই সংখ্যাটা যত বড়ই মনে হোক না কেন, এটা মনে রাখা দরকার এটা শুধু প্রথম ধাপের জন্য। সম্পূর্ণ কাঠামো যখন সব ধাপ পেরিয়ে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে, তখন খরচের অঙ্ক আরও অনেক গুণ বেড়ে যাবে। অর্থ উপদেষ্টা এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই পর্যায়ক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই কথার মধ্যে লুকিয়ে আছে একটা স্পষ্ট বার্তা: সরকার এখানে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। অর্থনীতির একটা মৌলিক নিয়ম হল, বাজারে হঠাৎ করে অনেক বেশি টাকা ছেড়ে দিলে চাহিদা বেড়ে যায়, আর চাহিদা বাড়লে দাম বাড়ে। বর্তমানে মূল্যস্ফীতি এমনিতেই একটা বড় চ্যালেঞ্জ দেশের জন্য, তাই বাড়তি ঝুঁকি নেওয়ার সুযোগ কম। তবে এই যুক্তি সবাইকে সন্তুষ্ট করতে পারছে না। কর্মচারী সংগঠনগুলোর অবস্থান একেবারে ভিন্ন। তাদের বক্তব্য পরিষ্কার: আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি, এখন আরও কত অপেক্ষা করতে হবে?
বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারী, তাদের কাছে প্রতিটা মাসের দেরি মানেই সংসার চালানোর বাড়তি চাপ। শুধু মূল বেতন বাড়িয়ে আর ভাতাগুলো বছরের পর বছর পিছিয়ে দিলে বাস্তব আর্থিক স্বস্তি তাদের কাছে অনেক দেরিতে পৌঁছাবে। এটাই তাদের প্রধান আপত্তির জায়গা। এই দুই পক্ষের টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে আছে সেই কমিটি, যাদের কাজ এখন একটা মধ্যবর্তী পথ খুঁজে বের করা। একদিকে অর্থনীতির স্থিতিশীলতা, অন্যদিকে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের প্রত্যাশা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন এবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি বিষয়টা। ধরুন আপনি নতুন চাকরি খুঁজছেন। সরকারি চাকরি বরাবরই একটা নিরাপদ এবং আকর্ষণীয় বিকল্প হিসাবে বিবেচিত হয়ে এসেছে এই দেশে। কিন্তু বেতন কাঠামো যদি দীর্ঘদিন ধরে অনিশ্চিত এবং পুরনো থেকে যায়, তাহলে মেধাবী তরুণদের কাছে সরকারি চাকরির আকর্ষণ ধীরে ধীরে কমে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটা একটা দীর্ঘমেয়াদী ঝুঁকি, কারণ প্রশাসনের কার্যকারিতা অনেকখানি নির্ভর করে সেখানে যোগ্য এবং মেধাবী মানুষ আসছে কিনা তার ওপর। বেতন কাঠামো প্রতিযোগিতামূলক না হলে সেই আকর্ষণ ধীরে ধীরে কমে যাওয়ার আশঙ্কা থেকে যায়। আর একটা দিক যেটা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়, সেটা হলো পেনশনভোগীদের বিষয়। অবসরে যাওয়া সরকারি কর্মচারীরাও কিন্তু তাকিয়ে আছেন এই নতুন পে স্কেলের দিকে। কারণ বেতন কাঠামো পরিবর্তন হলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনের অঙ্কও নতুন করে নির্ধারিত হয়। যারা সম্পূর্ণভাবে পেনশনের ওপর নির্ভরশীল, বিশেষ করে বয়স্ক মানুষ, তাদের জন্য প্রতিটা মাসের বিলম্ব সরাসরি সংসার চালানোর সমস্যা হয়ে দাঁড়ায়। এবার একটু দেখা যাক প্রশাসনিকভাবে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়াটা আসলে কেমন। পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা পড়ার পর প্রথমে তা অর্থ মন্ত্রণালয়ে পর্যালোচিত হয়। এরপর যায় মন্ত্রিপরিষদ বিভাগে। সেখান থেকে অনুমোদনের জন্য যায় উপদেষ্টা পরিষদ বা মন্ত্রিসভায়। অনুমোদন পাওয়ার পর আইনি যাচাই বাছাই শেষে সরকারি মুদ্রণালয়ের মাধ্যমে গ্যাজেট আকারে প্রকাশিত হয়। প্রতিটা ধাপেই সময় লাগে স্বাভাবিকভাবেই। আর যেহেতু এবার ধাপে ধাপে বাস্তবায়নের একটা সম্পূর্ণ নতুন কাঠামো তৈরি করতে হচ্ছে, তাই স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে এই পুরো প্রক্রিয়ায়। একটা প্রশ্ন নিশ্চয়ই মনে আসছে, এত সব জটিলতা থাকলে সমাধান কি? বিশেষজ্ঞদের মতামত এখানে দুই ভাগে বিভক্ত। একদল মনে করছেন ধাপে ধাপে বাস্তবায়নই সবচেয়ে বাস্তবসম্মত পথ। বিশ্বের অনেক দেশেই বড় ধরনের বেতন সংস্কার এভাবে ধাপে ধাপে করা হয়েছে, যাতে রাষ্ট্রীয় কোষাগারের ওপর একসঙ্গে বিশাল চাপ না পড়ে। তাদের যুক্তি অনুযায়ী ধীরে ধীরে বাস্তবায়ন করলে বাজেট ব্যবস্থাপনা সহজ হয় এবং মূল্যস্ফীতির ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখা যায়। অন্য দলের মত সম্পূর্ণ বিপরীত। তাদের আশঙ্কা, একবার ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলে প্রতিটা পরবর্তী ধাপেও একই রকম বিলম্ব এবং জটিলতা তৈরি হতে পারে। ফলে যা কয়েক বছরে শেষ হওয়ার কথা, তা বাস্তবে হয়তো আরও দীর্ঘ সময় নিয়ে নিতে পারে। তাদের প্রস্তাব হল সরকারের উচিত একটা স্পষ্ট সময়সীমা এবং রোডম্যাপ প্রকাশ্যে ঘোষণা করা, যাতে প্রতিটা ধাপ কবে নাগাদ বাস্তবায়িত হবে তা নিয়ে কোনো অস্পষ্টতা না থাকে। এই জায়গাতেই আসলে সবচেয়ে বড় সমস্যাটা লুকিয়ে আছে বলে মনে করছেন প্রশাসনিক বিশ্লেষকরা। সমস্যাটা শুধু টাকার বা প্রযুক্তির নয়, বরং যোগাযোগের। সরকার যদি স্পষ্টভাবে জানিয়ে দেয় কবে কোন ধাপ আসবে, কতটা বৃদ্ধি হবে, তাহলে অনিশ্চয়তা অনেকটাই কমে যাবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রক্রিয়াধীন থাকায় সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা জানানো সম্ভব হচ্ছে না। আর এরই তথ্যের ঘাটতির জায়গা পূরণ করে ফেলছে নানা ধরনের গুজব এবং অনুমান, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এবার একটু চোখ রাখা যাক বৃহত্তর অর্থনীতির দিকে। সরকারি বেতন কাঠামোর একটা পরোক্ষ প্রভাব বেসরকারি খাতেও পড়ে। অনেক বড় বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব বেতন কাঠামো ঠিক করার সময় সরকারি পে স্কেলকে একটা মানদণ্ড হিসাবে বিবেচনা করে। ফলে সরকারি পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার একটা ছায়া গিয়ে পড়ছে সামগ্রিক শ্রমবাজারের ওপরেও। তাহলে এখন প্রশ্ন হল, সামনে কি অপেক্ষা করছে? প্রাপ্ত তথ্য অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি আগামী কিছুদিনের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এরপর তা যাবে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য। সবকিছু পরিকল্পনা মতো এগুলে আগামী কয়েক মাসের মধ্যে প্রথম ধাপের গ্যাজেট প্রকাশিত হতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে যেহেতু প্রযুক্তিগত প্রস্তুতি এখনও সম্পূর্ণ হয়নি, তাই এই সময়সীমা সামনে পিছিয়েও যেতে পারে। শেষ করার আগে একটা কথা বলা দরকার, এই পুরো ঘটনাপ্রবাহ আসলে একটা বড় শিক্ষার গল্প। এটা দেখিয়ে দিচ্ছে যে একটা দেশের প্রশাসনিক সিদ্ধান্ত কতগুলো স্তরের মধ্য দিয়ে যায়। রাজনৈতিক পরিবর্তন, আর্থিক বাস্তবতা,
প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং মানুষের প্রত্যাশা সব মিলিয়ে একটা জটিল সমীকরণ তৈরি হয়। আর এই সমীকরণের সমাধান খুঁজে বের করাই এখন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এখন অপেক্ষায় আছেন একটা স্পষ্ট উত্তরের জন্য। কবে আসবে সেই গেজেট? কতটা বৃদ্ধি পাবে তাদের বেতন? কিভাবে বাস্তবায়িত হবে পুরো প্রক্রিয়া? এইসব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মচারীদের ন্যায্য প্রাপ্তি, এই দুয়ের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করতে পারলেই তবেই এই দীর্ঘ অপেক্ষার একটা সন্তোষজনক পরিসমাপ্তি ঘটবে। আমরা অপেক্ষায় থাকব আগামী দিনের নতুন কোনো তথ্য বা ঘোষণার জন্য, যা এই অনিশ্চয়তার অবসান ঘটাতে পারে।